আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে প্যানে, চুলায়, ওভেনে ৩ ভাবেই চিকেন পিৎজার রেসিপি শেয়ার করব। সফট, নিচেরটা ক্রিসপি এবং খেতেও দারুণ, দোকানের থেকেও ভালো হবে ইনশাআল্লাহ। ৬টা চিকেন পিৎজা স্ট্যান্ডার্ড সাইজ আজকে আমি তৈরি করেছি। এর ভালো লাগাটা এবং খরচের দিকটা আপনারাই বুঝে নিবেন। ভিডিওটা দেখে হুবহু তৈরি করবেন, আপনিই দেখে অবাক হয়ে যাবেন। নিচটাও একটু শেয়ার করে নিলাম। এটা কিন্তু আমি চুলায় সরাসরি ফ্রাই প্যানে দিয়ে তৈরি করেছি। এবার পুরো ভিডিওটা দেখি। ১ কাপ ময়দায় যা দিতে হবে: আধা চামচ ইস্ট, ১ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ সয়াবিন তেল, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার। এগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম দুধ নিতে হবে আধা কাপ, তবে আধা কাপ পুরোটাই লাগে না, হালকা একটু কম লাগে। এটা আসলে মাখিয়ে নেওয়ার সময় তখন একটু হাতে লেগে লেগে থাকবে, এমনভাবে ডোটা তৈরি করে নিতে হবে, হাতে থাকলে সেটা বেঁচে যাবে। আমি এখানে ৬ কাপ ময়দায় ওই রেশিও অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছি। এখন কুসুম গরম দুধটা দিয়ে আমি ডোটা প্রথমে একটু চামচের সাহায্যে, যেহেতু একটু গরম আছে হালকা, সেজন্য মাখিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ৮-৯ মিনিট এটা উপর থেকে বাড়ি দিয়ে দিয়ে একটু বল প্রয়োগ করে মেখে নিব। আর এটা কিন্তু হাতে একটু লেগে লেগে যাবে। রুটি বা পরোটার যেভাবে ডো হয় তেমন হবে না, তার থেকে একটু নরম হবে। আর সে কারণেই কিন্তু এই পিৎজাটা সফট এবং নরম হয়। আর এটা হাত দিয়ে যে লেগে যায় সেটা আসলে একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে মাখিয়ে নিলে একটা সময় এরকমের পুরো সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন উপরটা হালকা একটু সয়াবিন তেল দিয়ে ঢাকনাটা দিয়ে বক্সে আমি ১ ঘন্টার জন্য রেখে দিব। গরম ওয়েদারে ১ ঘন্টা রেখে দিলেই এটা ফুলে ডাবল হয়ে যাবে। ফ্রেশ ক্যাপসিকাম ছিল না, সেজন্য ডিপ ফ্রিজ থেকে হলুদ এবং লাল ক্যাপসিকাম এভাবে বের করে নিয়ে কেটে নিলাম। আদা পেস্ট ১ টেবিল চামচ, রসুন পেস্ট ১.৫ টেবিল চামচ, স্বাদমতো মরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং বুকের মাংস ব্রয়লারের ৬০০ গ্রাম গোটা করে কেটে নিয়ে ২ কোষ আমি এখানে সয়া সস দিয়ে ১০ মিনিট মেখে রেস্টে রেখে দিব। চুলায় একটি কড়াই দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে এখানে আমি বাটার দিয়ে, যেহেতু ক্যাপসিকামগুলো আমার ফ্রেশ না, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, আর সে কারণে এটাতে একটু পানি বের হবে, সেজন্য আমি এই বাটারটা দিয়ে, আর এখানে সবুজ ক্যাপসিকাম আমি নিয়েছি, আর এটা একটু ৫-৬ মিনিটের মতো ভেজে জাস্ট পানিটা যেটা বের হয় সেটা শুকিয়ে একটু নিব, এই আর কি। তবে ফ্রেশ হলে একদম সরাসরি দিয়ে দিবেন। মিডিয়াম হিটে কড়াইটা দিয়ে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে ৩টা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ ১ মিনিট তেলে ভেজে মেখে রাখা চিকেনটা আমি তেলের ভিতরে ৩ মিনিট কষিয়ে নিয়ে বাটিটা আমি পানি দিয়ে ধুয়ে চিকেনটার ভিতরে দিয়ে পানিটা একেবারে শুকিয়ে নিব কিছুক্ষণ রান্না করে। চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর তেলে বেশি ভাজবেন না, তাহলে বেশি ড্রাই হলে খেতে ভালো লাগবে না। একটু জুসি ভাবটা থাকলে চিকেনে সেটা বেশি খেতে ভালো লাগে। ময়দার ডোটা ফুলে যাওয়ার পরে আমি অল্প অল্প ময়দা দিয়ে এভাবে ৫-৬ মিনিট মেখে নিয়ে ডোটা রেডি করে নিলাম। ময়দার ডোটা ফুলে ওঠা ওয়েদারের উপরে নির্ভর করে, তবে ফুলে উঠলেই কাজ শুরু করবেন, বেশিক্ষণ রেখে দিবেন না, তাহলে ইস্টের একটা কিন্তু খারাপ গন্ধ আসে, সেটা খেতে ভালো লাগে না। ৬ কাপ ময়দা দিয়ে আমি ৬টা পিৎজা তৈরি করার জন্য ৬টা ডো এভাবে তৈরি করে নিয়েছি। আর ডোগুলো এক একটা এভাবে হাতে ২ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরটা ঢুকিয়ে দিবেন। প্রয়োজনে হাতে একটু ময়দা নিতে পারেন, তাহলেই কিন্তু গোল হয়ে যাবে। একটা ডো আমার এখানে, আর এই একটা ডোর থেকে আমি একটা একটু ছোট করে নিয়েছি আর একটা একটু বড় করে নিয়েছি। আর এই দুইটাই আমি আলাদা আলাদা করে রুটি করে বেলে নিব। বড়টা দিয়ে একটু বড় রুটি করব, ছোটটা দিয়ে একটু ছোট রুটি বেলে নিব। আর একটু রুটির থেকে পুরো হবে এই রুটিগুলো। এটা পিৎজা সস, আর এই সসের রেসিপিটা কিছুদিন আগে আমার চ্যানেলে দেওয়া আছে। এমনি যে সস সেটা দিয়ে পিৎজা তৈরি করলে অতটা ভালো লাগে না, পিৎজার সসটা কিন্তু একটু আলাদা টাইপের, আর এটা একটু পাতলাও থাকে। রান্না করে নেওয়া ক্যাপসিকাম এবং চিকেন নিয়েছি, এখানে ব্ল্যাক অলিভ নিয়েছি, শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি, আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে উঠিয়ে উঠিয়ে পাট পাট করে চৌকো করে নিয়েছি, এখানে অরিগানো নিয়েছি, মোজোরেলা চিজ আমি গ্রেটারে বড়
ছিদ্রটা দিয়ে এভাবে দুইটা ঘষে নিয়েছি। একটা ডো থেকে যে দুইটা রুটি বেলেছিলাম, একটা একটু বড়, একটা একটু ছোট। বড় রুটিটা আমি নিচে দিয়ে এভাবে একটু পিৎজার সসটা লাগিয়ে নিয়ে, আর নিচটা কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, তা না হলে কিন্তু এটা হয়ে যাওয়ার পরে ফুলে যাবে। উপরে ছোট রুটিটা দিয়ে সেটাও একটু ছিদ্র করে নিয়ে এখন উপরে আবারও আমি এই টমেটো সসটা পিৎজা দিয়ে এখন সাইডটা এভাবে লাগিয়ে নিব। এটা আসলে আপনাদের একটু বুঝে নিতে হবে, আর এটা কিন্তু পিৎজার একেবারে সহজভাবে শেয়ার করে নেওয়া রুটিগুলো। পিৎজার রুটির সাইডের এই বর্ডারটা একটু পুরু হবে, আর সে কারণেই কিন্তু এটা দেখতে ভালো লাগে। এভাবেই আপনারা সাইডের বর্ডারটা একটু পুরু করে তৈরি করে নিতে পারেন। ভিতরের রুটিটার একেবারে সাইডের উপরে লাগিয়ে নিলেই হয়। এখন আমি উপরে একটু মোজারেলা চিজ দিয়ে চিকেনগুলো দিয়ে, আর এগুলো সবজি বা মোজারেলা চিজ এগুলো আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন। পেঁয়াজ, তারপর ব্ল্যাক অলিভ, আর উপরে অরিগ্যানো দিয়ে দিবেন। আর অরিগ্যানো কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু দোকানের মতো লাগবে না। আর সাইডটা আমি বর্ডারটা যেটা, সেটাতে এই পিৎজার সসটা টমেটো সেটা দিয়ে তারপরে তৈরি করে নিব। সেটা কিন্তু দেখতে দারুণ লাগে। তবে এটার পরিবর্তে আপনারা ডিমের কুসুম লাগিয়েও সেটা গোল্ডেন কালার করে নিতে পারেন, অথবা ঘন করে দুধ সেটাও সাইডে এভাবে লাগিয়ে নিতে পারেন। চিকেন বাদ দিয়ে এগুলো দিয়েও কিন্তু পিৎজা তৈরি করতে পারেন। তবে মোজারেলা চিজটা একটু দিলে পিৎজাতে বেশি খেতে ভালো লাগে। আর পিৎজার রুটিগুলো তৈরি করার সময় নিচে একটু তেল দিয়ে নেবেন, তাহলে সহজেই দোকানের মধ্যে যাবে পাবেন। আর একটা পিৎজার রুটি আমি খুব সহজেই শেয়ার করছি। সাইডটা 1/2 ইঞ্চির মতো রেখে 3 আঙ্গুলের সাহায্যে এভাবে একটু নিচের দিকে চেপে তারপর ভিতরটাও চাপ দিয়ে ছড়িয়ে নেবেন। আর যেহেতু নিচে তেল আছে, সহজেই এটা ছড়িয়ে যাবে। এটাও কিন্তু তৈরি করা একেবারে সহজ। পিৎজার আসলে সাইডের বর্ডারটা একটু মোটা রেখে তারপরে তৈরি করতে হয়, তাহলেই দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে আর কি। যেহেতু পিৎজার ডোটা নরম সেজন্য, আর নিচে তেলও লাগানো আছে, সহজেই কিন্তু এটা ছড়িয়ে যাবে। যতটা আপনার বড় করতে চান ততটাই হবে। এভাবে আমি আগের মতোই সব কিছু ভিতরে দিয়ে নিব। ভিতরের দেওয়াটা আসলে আপনাদের পছন্দ মতো দিবেন, সেটাতে সমস্যা নেই। ননস্টিকের প্যানে যে পিৎজাটা তৈরি করেছি, নিচে শুধুমাত্র একটা রুটি ভাজার তাওয়া দিয়ে তারপর ওভাবে দিয়ে তৈরি করে নিতে পারেন। অনেক সময় চুলায় আমরা সসপ্যান দিয়ে তারপর যেটা তৈরি করি সেটার আসলে দরকার হয় না। সে কারণেই আমি এটাও শেয়ার করে নিয়েছি, যাতে এভাবেও আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন পিৎজাগুলো। এভাবে কিন্তু 3 আঙ্গুলের সাহায্যে এটা এভাবে চেপে চেপে তারপর তৈরি করে নেবেন। আর সাইডটা আবারও বলছি 1/2 ইঞ্চির মতো পুরু থাকবে। ভিতরটা কিন্তু অবশ্যই কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেবেন, তা নাহলে কিন্তু এটা ফুলে ওঠে একেবারে। ফ্রাই প্যানেরটা কোনো রকমের ফ্রিহিট করিনি, সরাসরি ফ্রাই প্যানে দিয়ে এই পিৎজাগুলো তৈরি করে নিচে শুধু একটা রুটি ভাজার তাওয়া দিয়ে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম টু লোতে 25 মিনিট রেখে তারপর তৈরি করে নিয়েছি। সসপ্যান দিয়ে চুলায় যেটা করেছি সেটা আমি 10 মিনিট ফ্রিহিট করে নিয়ে ঢাকনা দিয়ে ভিতরে স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম হিটে তারপরে আমি পিৎজাগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে 25 মিনিট রেখে তারপরে তৈরি করে নিয়েছি। ওভেনেরটা 160 ডিগ্রি আপ ডাউন হিট অন করে দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়ে তারপরে আমি 30 মিনিট রেখে পিৎজাগুলো তৈরি করে নিয়েছি। 3টা মাধ্যমে শেয়ার করলাম, এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোটাতে করে নেবেন। অনেকক্ষণ তো বকবক করলাম, আসলে আমি চেষ্টা করি যাতে খুব সহজেই আপনারা জিনিসগুলো তৈরি করতে পারেন, কোনো রকমের নষ্ট না হয়। এভাবে কিন্তু রুটিগুলো ভাঁজ দিয়ে উঠিয়ে নিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। আর রুটিগুলো সেট করার আগে নিচে অবশ্যই একটু হালকা তেল লাগিয়ে নেবেন। রুটিগুলো একটু পুরু করে তারপর বেলে নিতে হবে, রুটি বা পরোটার থেকে একটু পুরু হবে। অনেকের বাসায় আসলে ওভেন নেই, তবে তাদের সে কারণে আফসোস করার দরকার নেই। আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি, চুলারটা এবং ওভেনেরটা
অনেকটাই এক রকমেরই হয়, শুধু কালারের দিকটা একটু পার্থক্য হয়, এছাড়া আর কিছুই না। ভিডিও দেখাতে দেখাতে একটা কথা শেয়ার করে নিচ্ছি, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সাপোর্ট থাকতে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর ভিডিও সহজভাবে শেয়ার করব। আপনাদের সাপোর্ট সুন্দর ভিডিও দেওয়াতে উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।